ফজরের নামাজ শেষে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করল। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমানো লা ছটপট মন নিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ব্যালকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দের মায়ের। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যাখ্যিত মনে প্রশ্ন উকি দেয়। আচ্ছা, সে যদি নিজের মা হতো তবে কি মায়েরা একটু খোঁজ নিতে হয়তো। তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করত। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়েরা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎ মা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে, তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ পানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখেইনি, দেখতেই পারেনি। এখন সৎ মায়ের ওপর পর হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছে করে। ইস, একবার যদি দেখতে পেত, আসল মায়ের কোল যদি একবার মাথা রাখতে পারত। কথাগুলো ভেবে মলিন হাসলো। বাবা মেয়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়, বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গাল গড়িয়ে পড়া পানি দুই হাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রোমানি ওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদঅভ্যাস হয়েছে, সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4টে কাপে ঢালিয়ে চা। এরপর একটা ট্রেতে দুটো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে নুরুমা নেওয়াজকে পেয়ে মায়েরা এক কাপ তাকে দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাইতে যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রোমা নেওয়াজ কিছু বলল না, নীরবে চায়ের কাপ নিল মায়েরা থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, দুই মা ছেলে হয়তো জন্ম থেকে নিম খেতে খেতে এমন হয়ে গিয়েছে। যেদিন থেকে এসেছে কোনোদিন ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখলো না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়েরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বাঁ হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একটা চুমুক দেয়। এরপর মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আমার আম্মু বড় হয়ে যাচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা, আমি বড়, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলের মায়েরার প্রতি এত চিন্তা, মায়েরার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসব ভীষণই সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়েরাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টে সে ভেবেছিল মায়ের এক্সাম শেষ হলে আরো কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোনো ফাঁকে গিয়ে যে সেই দিন এক্সাম শেষ হয়েছে সেই দিনই মায়ের রেখে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়েরা উৎফুল্ল কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়েরা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হতে ভালো লাগতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে এত ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়েরা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রোমা নেওয়াজ মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতে ভুলে গেলে? শাশুড়ির কথায় মায়েরার মাথা নিচু করলে। রোমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়েরাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বললেন, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু, যাও ইরফানের জন্য কফি বানিয়ে নিয়ে এসো। মায়েরা মাথা নেড়ে বিনা বাক্যে ঘরে থেকে প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা থেকে খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়।
গত প্রায় ২ মাসে হিসাব ছাড়া মায়েরা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়, কফি বানানোর মাঝে ২ কাপ চা শেষ করল। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান সটান হয়ে ঘুমিয়ে, ২ হাত বুকে ভাঁজ করা, ডান পায়ের ওপর বাম পা তুলে রেখেছে। নড়চড়বিহীন একদম সটান হয়ে শুয়েছে। জাহারা হাতে কফির মগ নিয়ে ধীরে পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়। সেটা হলো ইরফান এখনো মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো জাহারা। নিখুঁতভাবে ইরফানকে অবলক্ষণ করে, চোখের কোণে বাড়ায়। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটাকে তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় তার। পা হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়েরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এ মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন। বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছে এটা কি? জাহারা ধীরে ধীরে আরো এগিয়ে যায় ইরফানের দিকে। মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে, জাহারা আপু, ভাইয়া। যাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে ওঠে। অবাক নয়নে মায়েরার দিকে তাকায়। ইরফান ঘুম ভেঙে গিয়েছে। চোখ মুখ অজস্র বিরক্তি। একটুও নড়ল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফুস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখলো মায়েরা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়েরার অমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেখে বলে, হোয়াট হ্যাপেন? চিৎকার করছো কেন, স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়েরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশের বেডের ওপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড, তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে। মায়েরার দিকে চেয়ে বলে, কি প্রবলেম? মায়েরার বিরক্ত লাগছে। নিচুক হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর ওপর রাখলো। কফির গরম ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়। তবে সে নির্বিকার, বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। যারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের ওপর রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়েরা হতভম্বভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগলো না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে। ভাইকে এত আদর করতে ইচ্ছে করলে তাকে করুন। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়ের হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভিয়ার করছো কেন? মায়েরা ইরফানের উরুর ওপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করে বলল, আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়ের কথা বলার ধরন ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছে কি? থতমত খেয়ে ইরফানের গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই। ইরফান কাঁদছে। মায়ের ভালো লাগলো ভীষণ। একটু আগে বিরক্তির মাত্রা কমলো। আর আর চোখে জাহারার দিকে তাকালে দেখলে জাহারা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রু কোঁচকালো। এই মেয়েটা তাকে নিয়ে প্রবলেমের ব্যাপার বোধ হয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়েরা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়েরার মুখ কালো হয়েছে। জাহারার দিকে তাকালে দেখলে মেয়েটা মৃদু হাসছে। জাহারার গলা ছেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেড সাইড টেবিলের উপর। ভ্রু কুচকে বলে, হোয়াট? জাহারার তার পা এগিয়ে দিয়ে বলে, গরম কফি পড়েছে একটু। ইরফান তাকালো না জাহারের পায়ের দিকে। বিরক্ত নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের ওপর ছুঁড়ে দিয়ে বলে, দুটো বের হ আমার ঘর থেকে, আউট।
এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়েরা নীরবে সবটা দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়লো না মায়েরার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা। কিন্তু তার জন্য কেনা মলম জাহারাকে কেন দিল, এতেই মায়েরার অদৃশ্য কালো মুখ আরো কালো হয়ে গেল। যাহারা খুশি হলো ইরফানের এ দুর্গতি। ইরফান কেমন তো জানি, তাকে মলম দিয়ে এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়ের আগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাবার ভুলিয়ে দেবে। খবিস লোক। যাহারা মায়ের আর কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসল। তার মনে হলো ইরফান মায়ের কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জল জল করে ওঠে। আবার মলম দিল তাকে। মায়েরাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা যাহারা নিজেও সুন্দর করে সরিয়ে নেবে। পায়ের জ্বলুনি ফিল করতে পারল না সেভাবে। উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগে ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটাই। ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচ এর গুঁড়ো হাতে ভর্তি করে নিয়েছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল। না, ইরফান নেই। এখনো হয়তো ওয়াশরুমেই আছে। মায়েরা ধীরে পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ নিয়ে তার মুঠোয় থাকা কফির গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা। অনেক কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি। আমায় চেনে না, খবিস লোক। হাত ছাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সে গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়ের চোখ জল জল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলে আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়ের ভ্রু কুচকে তাকায়, কি হলো? দরজার হাতল পুরুষালী হাত চোখে পড়লে মায়ের চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? মায়ের ঢোক ইরফান ডোর লক করে দিয়ে মায়ের পিঠ ঘেঁষে দাঁড়ায়। গলা নামিয়ে বলে, কি করছিলে এখানে? মায়েরা আমতা আমতা করে। কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে, আমি। ইরফান মায়ের গলা সুর মিলিয়ে বলে, তুমি? মায়েরা ঢোক গিলে। ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরা কেমন হাসপাস লাগে। গরম লাগছে তার। মিনমিন করে বলে, সরুন, আমার গরম লাগছে। ইরফান মায়ের কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা ছটফটিয়ে ওঠে। উল্টো করে কোনো রকমে ঠেলে ঠুলে তো আরেক জ্বালা। ইরফান আরো তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। আমতা আমতা করে বলে, সরুন তো। ইরফান মায়েরা মুখ পানে চেয়ে আছে। গম্ভীর গলায় বলে, নো। মায়ের অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ছট করে মাথা তুলে বলে, আপনার এই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুচকে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। আবারও তাকে উল্টো পাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গভীর মুখাবয়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট মুখবয়বরে কেমন করে যেন চেয়ে আছে মায়েরা। মুখ ছুঁড়ে পানি ছিটে ফোটা। ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিলল। চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে, ক্রাশ খাওয়া পাপ, পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চাপ দাড়িতে ঘষে বার কয়েক। মায়েরা নত মুখের দিকে তাকে মৃদু স্বরে বলে, ইয়োর উইস। মায়েরা আবারও মাথা তুলে রেখে বলে, আপনি মৃত্যুক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? আমার ওড়না। ইরফান বিরক্ত চোখে মায়ের দিকে চেয়ে ওড়নার কোনা নিয়ে মুখ মুছল। মায়েরা বোকা চোখে চেয়ে আছে ইরফানের দিকে। হঠাৎ ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে, আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে। ইরফান মহা বিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কিছুই যোগ্য না। রেখে মায়ের ওড়না টেনে পুরোই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে,
ইরফানের দিকে নিজের সিটিয়ে দাঁড়ায়। ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান ডান হাতে মায়ের ওড়না পেঁচিয়ে নেয়। এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুকে সমান। মেয়েটা ইরফানের সাথে লেগে থাকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট পাকায়, বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, আমি ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে, ওর ওড়না নিয়ে টানাটানি করছে। এমনিতেও তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নিয়ে মায়েরা বিরক্ত লাগছে সবকিছু। তবুও নিজের ওড়না ফিরে পেতে মিনমিন করে বলে, আর করবো না। ইরফান মায়ের দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপর নিজেই মায়ের মাথা সহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরফান মায়েরা থেকে সরে দাঁড়ায়। এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে নেয়। না, খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলে গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে, এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়ের দিকে চেয়ে কফির মুখে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়ের দিকে তাতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? একটু সময় চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতের কফির মুখ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ! সে তো ভুলে গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরা কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান তাতে দাঁত পিষে বলে, কি মিশিয়েছো? মায়েরা মুচড়া মুচড়ি করতে করতে বলে, আমি কেন মেশাবো? আমার কফি আপনি নিয়েছেন? এটা তো জাহারা আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরা চোখ খিচিয়ে নেয়। ইরফান দুই হাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, বাদরামিটা তো তুমি করেছো। মায়েরা মাথা তুলে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমি বাদুর, আমি স্টুপিড, আর সব মেয়েরা ফেরেস্তা। ইরফান ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে আছে, ঠান্ডা গলায় বলে, তুমি বাদরামি ছাড়বে না? মেয়েরা বিরক্ত হয়ে বলে, ছাড়বো না হয়েছে? যারা আপুকে বলেছি আপনাকে কফি ড্রামে করে কফি নিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতের কফি খেতে থাকে। ইরফান ধমকে বলে, শাট আপ! বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে। সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায়। তাতে দাঁত চেপে মায়ের দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকাইয়ে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। চোখ দুটো লাল, বেশি মরিচ মিশিয়েছে নাকি নিজে নিজেই ভাবে। আবার ভাবে ঠিক হয়েছে, তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমনি ঝাল লাগবে। নিজে নিজে মুখ বাঁকায়। ইরফান মায়রাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফুস করে শ্বাস ফেল। মায়রা ছাড়া আবার দৌড় দিতে নেয়, তার আগে ইরফান মায়রাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, ঝাল কমিয়ে দিয়ে যাও। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে। ওই ঝালের কারণে একটুও বুঝলো। ভাবলো চিনি এনে দেবে, অতঃপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনি আনছি। কথাটা বলে মায়েরা নেড়ে নিলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে ধরে বলে, আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরা কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিলে আমতা আমতা করে বলে, আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে, আছে। মায়েরা ভ্রু কুঁচকে তার 2 হাত তুলে ইরফানকে দেখিয়ে বলে, এই দেখুন নেই। ইরফান মায়েরাকে বাঁ হাতে আঁকড়ে ধরে, ডান হাতে বুড়ো আঙুল মায়ের ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে, দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট।
মায়েরা ইরফানের কথায় মর্মার্থ বুঝতে পেরে ভেতরের সবটা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে ইরফান মায়েরা ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ায় রাখে। মায়েরা তার শিশিরানি শরীর ছেড়ে দেয়, ইরফানের আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে, থেমে থেমে ডেকে ওঠে, এই ইরফান, কই রে তুই? সুথের গলাপে মায়েরা ইরফানকে দুই হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তি নিঃশ্বাস ফেলে, মুখটাও খুলতে পারেনি, ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধের গলা আর কাছ থেকে পেয়ে উল্টো করে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফান পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দুই হাত ইরফানের টি শার্ট খামচে ধরল। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায়। এদিকে মায়েরা ইরফানের পিঠে দাঁড়ানোর পরে শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে, বিয়ে তোর বোনের, আর আসতে হলো আমাকে? এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে দুই পা ছেড়ে শুয়ে বা দিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিরিং চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে, এটা কে? বুকে থুতু দিয়ে বলে, ও হে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতে কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে, আমি সে বুঝলাম। কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা। শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখল। কি হলো? ইরফানের পিছনে লুকিয়েছিল কেন? আর এখন এভাবে দৌড়টাই না দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে, তোর বউ এভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আই ডো নট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারের দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার মন বলছে তুই সবই জানিস। ইরফান কারভার্টে গিয়ে এগিয়ে গিয়ে বলে, বের হ এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটমিটে হেসে বলে, মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে, আরে এক চিমটো মিথ্যা বলছি না, তার বয়স 30+। তোর তো বাচ্চা বউ পছন্দ না, তাই বড় দেখে মেয়ে ঠিক করেছে। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখবো? ইরফান রেগে টেবিলের ওপর থেকে পেপার ওয়েট দিয়ে ছুঁড়ে মারে শুদ্ধের দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উঁকি দিয়ে বলে, আচ্ছা যা, সময় দিলাম, 30-40-এর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস, এখনো অনেক ঘরে 120 বছরের বুড়িমাও বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক ছাবড়ি, ব্যাস আমি তোর সিনিয়র বউয়ে নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধের দিকে। শুদ্ধ ইরফানের চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে, হ্যালো অন্তরা ম্যাম, ইরফান নাকি সিনিয়র মেয়ে পছন্দ, বলছি তুমি একটা সিনিয়র মেয়ে দেখবে বুঝলে। ইরফান ভ্রু কুচকে বলে, ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে, মাঝে মাঝে কথা হয়, গত বছর বিসিএ এসে টিকেছে। কোন কলেজে যেন লেকচারার। একটু থেমে বলে, ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলে, ও। শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাভার থেকে তার প্যান্ট শার্ট বের করে শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি, পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে, আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরার ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচন্ড জ্বলছে তার হাত। মরিচের গুঁড়া ধরেছিল খালি হাতে। মাথায় আসেনি যে সেভাবে। এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বালুনি সহ্য করতে চাইছিল। এর মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময়ী কণ্ঠে বলে, জি আফিফ, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডারও খাও না। আমি বাংলাতেই বলেছি, তুমি শুদ্ধ ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো?
যাহারার কথায় মায়েরা চোখ মুখে আরো বিস্ময়ে ভর করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকবো না, কিন্তু উনি তো আমায় ছাড়েইনি। আরো কিভাবে ছাড়বে? দেখছো কোথায় বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকতে না, ঢুকতে দেয় না। ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি। তবু তুমি বুঝতে পারছো না কেন? মায়েরা ঢোক গেল। হাতে তীব্র চালনের কথা কেন যেন তার ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝলো না। ভীষণ খারাপ লাগছে তার। যাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দেবে? মায়েরা পুরো শরীর কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের হয়, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দেব, উনি না চাইলে কখনোই না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে, উনি চায় না ডিভোর্স, আমি চাই। তবু কেন যেন চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফুলে ফেঁপে ওঠে। বাঁ হাতে ধরে রাখা মায়রাকে ছেড়ে বড় বড় পা ফেলে ড্রয়িং এ ফাঁকা পেয়েছে গিয়ে দাঁড়ায়। মায়রা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না, ইনাই আপুর পরশু বিয়ে, এমন করবেন না প্লিজ। ইরফান আমার কথা শুনলই না, উল্টে সিংহের ন্যায় হুংকার ছেড়ে ডাকে, যাহারা, যাহারা, যাহারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনিত হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তে এই বাড়ির ঘর বেয়ে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মায়েরা কেঁদিয়ে দিয়েছে ভয়। হায় আল্লাহ, এখন কি হবে? যাহারা তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো। পাশে মায়েরাকে কাঁদতে দেখল। মায়েরা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে, যাহারা, কোথায় তুই? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমাল রেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ইরফান? যাহারাকে এভাবে ডাকছো কেন? ইরফান মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে যাহারাকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে কটকট পায়ে সেদিকে এগিয়ে যায়। যারা ভয় পায়, খুব ভয় লাগছে ইরফানকে দেখে, প্রচন্ড রেগে আছে। ইরফান জাহারের সামনে দাঁড়িয়ে গলা ছড়িয়ে জিজ্ঞেস করে, আমি তোকে লাইক করি। যাহারা মাথা নিচু করে আছে, ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি। যাহারা ভেজা চোখে তাকায়, মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে ইরফান জাহারার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। যাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারের মা হতভম্ব হয়ে যায়। প্রত্যেকে বিস্ময়ের চোখে চেয়ে আছে। শুদ্ধ বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে জাহারাকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মায়েরা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে 2 হাত ইরফানের পেটে জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পিছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পিছন থেকে টেনে ধরে। হাঁপানো কণ্ঠে বলে, ইরফান কি করছিস, দাঁড়া। ইরফান চলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আছে। জাহারার মা রুমানি ওয়াজ এক প্রকার দৌড়ে এসে জাহারাকে টেনে তোলার ব্যস্ত হয়। ইরা অবাক হয়ে মায়েরা তার ভাই আর জাহারাকে দেখছে। দ্রুত পায়ে জাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। জাহারার চোখের পানি বাঁধ ভেঙে গিয়েছে। ইনায়ের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহারা, মায়েরা এভাবে কাঁদছে কেন? ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে, সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো। জাহারার মাথায় হাত রেখে মেয়েটা শুধু ইরফানকে টেনে দূরে নিয়ে যায়। মায়েরা ইরফানকে ছেড়ে দাঁড়ায়, চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। তারেক রিওয়াজ বিস্ময় কণ্ঠে বলে, ইরফান, এসব কি ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত ভেঙে ঘুরিয়ে দেবো আমি। কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে চায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে, রেগে বলে, ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের ওপরে যুক্তিহীন ভারী কাজ তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাজ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়ির কাজ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকির ন্যায় লালিত চোখ জোড়ায় চেয়ে অগ্নি ঝরা কণ্ঠে চিৎকার করে বলে,
আমার ওয়াইফের গায়ে কোন সাহসে ও হাত তুলেছে? সি ইজ মাইন। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছে করবো সব আমি। অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকা দেবে না। সেই রাইট আমি কাউকে দিইনি, আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র চোখে চিৎকার করা কথা বলায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময়ে চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখ মুখে অচেনা কৌতূহল। জাহারা মায়েরাকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফোপানো জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ও কোন সাহসী বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দুই হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, সে কোনো আশ্রিতা নয়, সি ইজ মাই ওয়াইফ। শুনেছো সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দেবো না, কাউকে না। ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেওয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখে বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়ের পা নিয়ে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেয়েটার। ইরফান মায়ের কান্না মাখা ললিত মুখ পানি চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝলো কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধহয়। তবে কোথাও একটা বিস্ময়কর স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে, মায়েরা তাকিয়েই থাকে। তবে ইরফানের সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তারেক নিবাজ বিস্ময় কণ্ঠে বলে, জাহারা, মায়েরাকে মেরেছো কেন? ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছে তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবার ভাববো না। মাইন্ড ইট। রোমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুই দিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না? মায়েরা রোমানিওয়াজের কথায় মাথা নিচু করে নেয়, চোখ পেয়ে জল করে। তবে তার জন্য এই পুরো ফ্যামিলিতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দম বন্ধ লাগলো তার। ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথায় ইরফান পছন্দ করলো না। দুই দিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর তো দূরে তাকালো না পর্যন্ত। রুমা নিবাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাহারা তোমাকে পছন্দ করে ইরফান, তুমি? রুমা নেওয়াজের কথার মাঝে ইরফান রাগের চোয়ালে একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু, কারো হয়ে সাফাই গিয়ে আমার রাগ আর বাড়িও না। ইরফানের কাণ্ডে রুমা নিবাজ চুপ হয়ে গেলেন। তারেক নিবাজ এগিয়ে এসে আদেশ করে সুরে বললেন, শুদ্ধ, ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথায় মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধের হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয়। গড়গড় করে পায়ে এগিয়ে গিয়ে মায়েরার হাত শক্তভাবে চেপে মায়েরার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা অবাক হয়, তবে কিছু বলেন। ইরফানের পিছু হাতে মাথা নিচু করে ইরফানের মায়েরাকে তার ঘরের ভিতরে রেখে হিসিয়ে বলে, এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়েরা ছলছল চোখে শুধু ইরফানের পানি চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর আবারও মায়ের কান্না মাখা মুখের দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই। মায়েরা চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। দুই হাতে মায়ের কান চেপে দাঁতে দাঁত চিপে পিষে বলে, স্টুপিড, স্টপ ক্রাইং। মায়েরা হঠাৎই ইরফানের বুকে পাগল কপার থেকে ফুপিয়ে ওঠে। দুই হাতে ইরফানের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়। মায়ের কান থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে। মায়েরা ওইভাবে ফুপিয়ে কতক্ষণ যে কাঁদলো, কেন কাঁদলো জানি না। কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে মায়েরাকে টেনে তার সাথে সরিয়ে দেয়। ইরফান মায়েরা চোখ বুজে আছে, কান্নার তোড়ে থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়ে পানি মুছে দেয়, নরম গলায় বলো, ইউ নো, আই ডো নট লাইক ইউ, বাট বিকজ ইউ আর এ লিটিল গার্ল।
মায়েরা রাগ হয়। ২ হাতে ইরফানের পেটে ঠেলে ধাক্কা দিয়ে ফুফাতে ফুফাতে। ইরফানকে তো সরাতে পারল না, উল্টে মায়েরা নিজের ২ পা পিছিয়ে যায়। ইরফান মায়েরার হাত দুটোর দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার নত মুখ পানে তাকায়, সামনে ঠোঁট পাকায়, পিড়পিড় করে, বিচিল খায়। এরপর বাঁ হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবে এগিয়ে গিয়ে মায়েরার ঘরের ফ্রিজে ফুলে বরফ বের করে। এরপর বরফ মায়েরার ডান গালে লাগালো মায়েরা কেঁপে ওঠে। কিছু বলেনি। ইরফান থেকে নিজেকে ছাড়াতে চায়। পছন্দ করে না তাহলে এসব কি? মায়েরা খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করে না বলবে কেন? এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। ইরফান কিছু বলল না। মায়েরাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে ধরে। মায়েরা তাকায় না ইরফানের দিকে। ইরফান মায়েরার গালে তাকিয়ে রইল। এই মেয়ের একটুতেই এমন জখম হয় কেন বুঝে পায়নি। মমির শরীর মনে হয় কপালে বরফ ঠেকিয়ে রাখে। মায়ের চোখ থেকে পানি গড়ে। সে যে কেন কাঁদছে নিজেই বুঝতে পারতেন না। ইরফান বেশ কিছুক্ষণ মায়ের কপাল গাল বরফ দিয়ে দিল। এরপর মায়েরাকে ছেড়ে মায়ের বাম গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতেই নিষেধ করেছি। আপাতত কোথাও দাগ বসানো লোক নেই। সো স্টপ ক্রাইং। মায়েরা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে ২ হাত চোখ মুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না ইরফানের দিকে। তার এখন লজ্জা লাগছে। এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল, সেসব তো স্বাভাবিকই লাগতো। কিন্তু এখন কেন যেন স্বাভাবিক লাগছে না। ইরফান মায়ের দিকে ভ্রু কুঁচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না। বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে বলেনি। ড্রয়িং রুমে এসে সবাই যেভাবে দাঁড়িয়ে আছে, ইরফান প্রায় মিনিট ৫ পর মায়ের ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই আবার সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ কি হতে গেলে সে ঘরে থেকেই বোধহয় কেউ বেরিয়ে হতে পারেনি। যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোঁপায়। ইরফান মায়ের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হনহন করে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেটপাড়ের হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবার ধ্যান নেগে। রুমানি ওয়াজ ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মায়েরাকে এভাবে বলা ঠিক হয়নি তার। তিনি বুঝলেন, কিন্তু যাহারা তো এমনি নয়। মায়েরাকে মারবে এখনো তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মায়ের গালে খেয়াল করে বুঝেছে যাহারা সত্যি বলেছে মায়েরাকে। ইরফান তো অকারণে এত বেশি রাগ করবে না। কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে কি মা হিসেবে কে তিনি মেনে নিতে পারবেন না। এতদিন চাকরির সূত্রে যেতে চেয়েছে, তাই তো রুমানি এবার যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে গেলে সে কিভাবে মেনে নেবেন? ইরফান মেইন ডোরের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, যাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথার হেরফের হলে খুব খারাপ হবে। শুদ্ধ ইরফানের হাত ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে। কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছু বলল না। শুদ্ধের হাত ছাড়া দিয়ে ছেলে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যেতেই যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায়, ইরফানের দিকে তাকায়। ইরফানের বিয়ের একদিন আগে এসব ঝামেলা সত্যি সে হতাশ। তবে এত কারণ পরিস্থিতি তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মায়েরাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায়। বিড়বিড় করবো, হাসলে কি পাপ হবে? নিজের কালে নিজেই আলতো একটা চাপড় দিয়ে বলে, ছি ছি ছি। শুদ্ধ, ভালো হয়েছে, ভালো হতে পয়সা লাগে না। তোকে এখন কাঁদতে হবে। নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। অন্তঃপর একা একাই কান্নার ভান করলো। পড়ে হাসা যাবে না হয় সময় করে। এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুক। অন্তঃপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা শার্টের দিকে শুদ্ধের শকুনি নজর পড়ল। এবার আর হাসিটা আটকাতে পারবে না বলে মনে হয় না তার। তবুও আটকানো বহু কষ্টে মিটমিটে হেসে বলে, মুক্তা নেই বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজল তার। ইরফান শুদ্ধের দিকে রেগে তাকালে শুদ্ধ গা ছাড়া ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙুল তাক করে মিটমিটে হেসে বলে, লাভ, হাউ রোমান্টিক। রোমানি ওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছল।
পিছু ফিরে জাহানকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মনে পড়ল ভীষণ। ইনাইয়া যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলে মৃদু স্বরে বলে, কেন মায়েরাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন। তোর পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। চারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না। তার কষ্ট যে কে বুঝবে। তার তো মায়ের সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে এই কথা সে কখনো কাউকে বলেনি, অপরিচিত কাউকে কখনো মারেনি। কিন্তু মায়ের সাথে কিভাবে যেন এমন করলো। তা যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না। সে কি করবে? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যায়। তারেক নেওয়াজ জাহারের ওপর বিরক্ত। এতদিন তার ছেলেটার সাথে হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রী বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজেই কাজেই ভীষণ অনুতপ্ত হয়। মায়েরাকে ভালো রাখতে পারছে না তিনি। তবে ইরফানের আজকের বিহেভিয়ারে বেশ খুশিও হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারপাশে চোখ বলে, ছোটখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রাগ করার কথা ইরফানের ওপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনবে, টেবিল কিনতে হবে। মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না। সবাই সবার মতো প্রস্থান করলে ইনায়া দ্রুত মায়ের ঘরে আসে। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মায়েরা? জাহারা আপু তোমাকে সত্যি মেরেছে? মায়েরা মাথা নিচু করে বলে, আসলে জাহারা আপুর দোষ না। সে তোমার ভাইকে পছন্দ করে। আর এজন্য আমাকে তোমার ভাইয়ের পাশে জাহারা আপু মেনে নিতে পারে না। এজন্য রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও আপু। ইনায়া অবাক হয় মায়রাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন তার ভাইয়া মারতো তখন মায়েরা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় উনি রেগে মেরে দেয়। তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। এখন জাহারা আপুর মার খেয়ে বলছে জাহারা আপু ইরফান ভাইকে পছন্দ করে বলে রেগে মেরেছে। জাহারা আপু নাকি কোনো দোষ নেই? বিস্ময়ে কণ্ঠে প্রশ্ন করে, তুমি এমন কেন মায়রা? মায়রার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে। তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মায়েরা ইরফানকে সব বলেছে। কিন্তু মায়েরা একটুও চায়নি এই ব্যাপার ইরফান জানুক। অন্তঃপর মায়েরা ইরফানের দুই হাত ধরে বলে, আপু বিশ্বাস কর, আমি তোমার ভাইকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে। বার চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু। তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেল। সরি আপু। ইনায়া কপাল চাপড়ে পড়ে, আরে বোকামি। আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইকে বলে এসব বলনি। মায়েরা বোকা চোখে তাকিয়ে আছে। কেন? ইনায়া মৃদু হেসে বলে, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়েরা ইনায়াকে সবকিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় জাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহারা ইরফানকে পছন্দ করে। মায়েরা ইরফানকে চাকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলে, যেতে চাইলেও আম্মু যেতে দেবে না, চিন্তা করো না। মায়েরা মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে। বাসায় সুস্থ পরিবেশটা কেমন উল্টাপাল্টা হয়ে গেল। শুক্রবার জুম্মার নামাজ শেষ করে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করে। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবি পকেটে রেখে সোফায় বসে। কিছুক্ষণের মাঝে ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনো দিকে তাকায় না, কটকট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নেওয়াজ শান্ত চোখে ছেলের প্রস্থান দেখে। অন্যান্য দিনগুলোর নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও সে শুনবে না, তা তারেক নেবাজ খুব ভালোই জানে। তাই চুপ থাকলেন। রোমা নেবাজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে।
রুমা নেওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করে রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না কি করে মানবেন তিনি? খাবার টেবিল আসতে জোর করছিল কিন্তু আসেনি। মেয়ের কাছে মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরো আত্মীয় স্বজন আসলে যাহারা একটু আধটু ভালো হবে ভেবে একটু শান্তি পান। কিন্তু তার ছেলেকে কি করবে? সে যে কারো কথা শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে তাও জানেন না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। শুদ্ধর বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামির প্রস্থান দেখলো। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে না, এটা বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকে হাসলো। মায়েরার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে, মায়েরা আছো? মায়েরা ঘর থেকে বের হচ্ছিল। শুদ্ধের ডাকে ভেড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতরে আর যেতে হলো না। শুদ্ধ গলা ছেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়েরা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটালো, মাথা ব্যথা করা স্বাভাবিক কিছু নয়। মায়েরা শুদ্ধির দিকে তাকিয়ে বলে, আমি দেখছি ভাইয়া। উনি কোথায়? শুধু মনে মনে হাসি। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আছে, দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনো খেতে চাইছে না, এজন্য হয়তো, বুঝলে? মায়েরা অস্থির কণ্ঠে বলে, আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিং এ দেখলো কেউ নেই। টেবিলে খাবার সাজিয়ে রাখা। মায়েরা হয়তো বুঝলো, অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুধু মিটমিট হাসছে। বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মায়েরা সিঁড়িতে একবার রেখে পিছিয়ে আসে। এ লোকের যারা সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবলেও সে না যাক, শুদ্ধ তো আছে। শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক, এ ভেবে পিছিয়ে আসে। শুদ্ধের সামনে দাঁড়িয়ে বলে, ভাই, আপনার ভাইকে একটু দিয়ে আসুন। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মায়েরার কথায় চোখ তুলে তাকায়, সোজা হয়ে বসে বলে, কিছু বললে মায়েরা? মায়েরা কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বলছেন না? শুদ্ধ মুচকি হেসে বলে, তুমি যাও মায়েরা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কথাটা বলে আবার ফোনে ব্যস্ত হয়ে যায়। মায়েরা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে। নিরুপায় হয়ে যে নিজেই এগিয়ে গেল। মায়েরা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেরানো দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে চারপাশে চোখ ভরে ইরফানকে ঘরে না দেখে ভ্রু কুচকে নেয় তো। ঘরের ভেতর প্রবেশ করলে ইরফান ব্যালকনি থেকে তার ঘরে এসে মায়েরাকে দেখে ভ্রু কুচকেতে তাকায়। মায়েরা ইরফানকে দেখে হা করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বলে, সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট পরিহিত। ইরফানকে দেখে মায়েরা অবাক না হয়েও পারল না। এই লোককে ভুলো পাঞ্জাবি পরে দেখেনি মায়েরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়েরা মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মায়েরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো। সে খুব শান্ত ও সুদর্শন এক পুরুষ। মায়েরা মনে মনে আওড়ালো, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়েরার সামনে এসে দুই হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কথায় মায়েরা ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়, চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হাতের কফির মগ দেখে ভ্রু কোচকাল। আবার বলে, কি চাই? মায়েরা ঢোক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিটমিট করে বলে, আপনার কফি। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এনে? ভ্রু কুঁচকে বলল, কেন এনেছো? মায়েরা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এজন্য এনেছি, নিন খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারলো না। ভ্রু কুঁচকে বলে, তোমাকে কি বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়, শুদ্ধ ভাইয়া তো বলবি। ইরফান কোচকানো কপাল টান টান হলো এবার। মায়েরা কি শুদ্ধ এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়েরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছো?
মায়েরা অবাক হয়ে ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন না। তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতে সময় সময় পার হবো। ভাবনা রেখে মৃদু স্বরে বলল, খাইনি, আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরা থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখে, ঘড়ির কাঁটা 2:30 ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়, মায়ের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, না খেয়ে থাকায় বুদ্ধি করেছো, এমনিতেও তো বডিতে কিছু নেই। মায়েরা রেগে যায়, তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরের সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে 2 হাত কোমরে রেখে বলে, আমার শরীর অনেক কিছু আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়েরার পানে। 2 পা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়ায়। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা, ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করল। মনে মনে আওড়ান তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে শুদ্ধ সূক্ষ্ম হাসি বোধহয়। মায়েরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভ্রু কুঁচকে বলে, কি? ইরফান আবার মায়েরার একদম সামনে দাঁড়িয়ে মায়েরার প্রশ্নাত্মক চোখ পানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বডিতে যা যা আছে এইসব। মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখে বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মায়েরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টো পাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি অতটাও চিকন না। ইরফান বুকে 2 হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতে যে সকালে এই লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছি কেঁদে কেটে, এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরো যুক্ত হয়েছে লোকটা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায় ইরফানের। মায়েরার নত হওয়া মুখ পানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানের সেই স্বভাব সুলভ গম্ভীর চোখে দেখে হতাশ হয়, তবে অবাক হয় না। তারই মনে এর ভুল হবে। নিজে নিজে মাথা থাপ্পড় দিতে হচ্ছে ইচ্ছে করলো। ইরফান মায়ের দিকে চেয়ে ডান পকেটের থেকে ফোন বের করে কাউকে কল করে। রিতাকে বলল, 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বলে? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে? মায়েরা হা করে চেয়ে আছে। সে এই লোককে নিতে আসলো, উল্টে ইনি তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, কেউ খায়নি, আপনার বাবা মা সবাই ঘরে বসে আছে, আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজের ঘরে মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে, আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্য, আর আপনার খালামণি যাহারা। ইরফান ধমক দেয়, শাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে মায়েরাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিয়ে ইরফান ভাইয়ের গম্ভীর গলায় বলে, রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিল না। তার আগে দুপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিয়ে ডান হাতে নিয়ে রিতার হাত বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছন থেকে রেগে ডাকে, স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাড় তেরা লোককে সে নিজে খেতে দেবে না। ভালো করে বলছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। 2 পায়ে হেঁটে পেছন থেকে ডান হাত মায়েরার পেট চেপে ধরে। মায়েরার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা, প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি।
ইরফান কথা অনুযায়ী রিতা মায়েরার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়েরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বা পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতে পারছে না, সরতেও পারছে না। রিতা সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। মায়েরা তার দুই হাত ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে থেমে বলে, ছাড়ো না আমায়। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়েরার পানে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, ইউ আর আ গুড গার্ল। মায়েরা ছট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে নেয়। ওড়নার ফাঁক দিয়ে ছোট ছোট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দুই হাত দিয়ে পিঠ দিয়ে ঠেলে দিল। গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলেই মায়েরা রাগ হয়, মাথা খানিক নিচু তার। এইটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান তার ডান হাত এগোনো তার ওড়নার ফাঁকের ওপর ভেতর রাখায়। মায়েরা তার দুই হাত তুলে ইরফানের দুই হাতে শক্তি ঘটিয়ে খামচি দেয়। ইরফান তপ্তা খেয়ে যায়। বেচারা এইরকম কিছু আশা করেনি। দ্রুত তার দুই হাত সরিয়ে নেয় মায়েরার মাথা থেকে। মায়েরা আর পায়ের ইরফানের দিকে তাকালো না, আর ছাড়া পেয়ে এক দৌড় দেয় বিড়বিড় করে খবিস লোক। ইরফান গম্ভীর চোখে তার দুই হাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মায়ের দিকে তাকায়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে ধরে। মায়েরা চেঁচিয়ে উঠতে যায়। ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে, বা হাতে মায়েরার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আজ সে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়। মায়েরাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে, উফ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে, রেগেছো কেন? মায়েরা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়েরা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে তার মায়েরার দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে চেপে ডান হাতে পিছনে দিয়ে মায়েরা যাবার চেইন একটানে খুলে দেয়। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান মায়েরার মুখ পানে চিমড়ে তুষারে বলে, বডি চেক। মায়েরা ভীত কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দেব না। ইরফান মায়েরার ভীত মুখ পানে দৃষ্টি করে মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন? মায়েরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান মায়েরার জামার মাঝে হাত গলিয়ে দেয়। মায়েরার শরীর অবশ হয়ে আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়, জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়েরাকে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরার ঘাড়ের নিচে পিঠের ওপরে অংশে ডান সাইডে দুই আঙুল আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়েরার দিকে আর চোখে চেয়ে মোহনীয় গলায় বলে, হেয়ার ইজ এ ব্রাউন মেল। মায়েরার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে, আই এম ওয়েটিং টু ইট দিস। মায়ের শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে। দুই হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়ের দিকে তাকাল, মৃদু স্বরে বলে, আই এম অলসো হাংরি, বিগ। থেমে যায় ইরফান। মায়েরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। ভ্রু কুচকে তাকায় মায়েরার পানে। জামার চেন লাগিয়ে দেয়। মায়েরাকে ছেড়ে দুই হাত আঁচলায় মায়েরার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? মায়েরা ঢোক চোখ বুজে আসে সে। ইরফান মায়েরা শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়েরাকে দুই হাতে আঁকলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে,
হোয়াট হ্যাপেন? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়েরা চোখ বুজে মিনমিন করে বলে, আপনি আর কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়। দূরে সরুন। ইরফান তব্দা খেয়ে চেয়ে থাকে মায়েরার দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্য এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মৃদু স্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়েরাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরা ছাড়া পেয়ে লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাশ করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। তার ভেতরে এখনো কাঁপছে। কথা বলবে কি করে? দরজাও খুলতে পারছে না। বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিচে এগিয়ে এসে মায়ের পিঠ ঘেঁষে দাঁড়ায়। হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মায়েরা দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পরখ করছে। মায়েরা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নিরেট কণ্ঠে বলে, স্টুপিড। এসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা কান্না পাচ্ছে। কি করলো সে? ইরফান মায়েরার কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়। মৃদুস্বরে বলে, গো। কথাটা বলে মায়েরার থেকে সরে দাঁড়ায়। মায়েরার সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পেছন থেকে ধমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গাল পড়বে, স্টুপিড গাল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর কটকট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়েরাকে ধীরে ধীরে নামতে দেখলো। ইরফান মায়েরার পিছু পিছু নামতে থাকে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছে। মায়েরার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়, তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটমিট হাসছে, মনে মনে ভাবে, এই মায়েরা তো বহুত কাজের। মায়েরা ডাইনিং এ এসে বসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগেও না আমায়। মায়েরা পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নেওয়াজ মায়েরাকে ডাকলেন, মায়েরা, আম্মু, এসো। আরো খাবার কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়েরা তার ঘরের দিকে যেতে পারলো না। ধীরে পায়ে এগিয়ে আসে। সামনে বসে থাকা শুদ্ধ হেসে তার পাশে চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মায়েরা, এসে বসো এখানে। ইরফানের চোখ পলকে শুদ্ধের পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগেই কেল্লা ফাঁপে। শুদ্ধের মুখ অসহায় হয়ে যায়। সেদিনও তার দুইবার মুখে নিলেও শেষ হয়ে যেত। কি আর করার। এইদিকে শুদ্ধের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, বুকে বেশি পুড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শিয়ালকে ঘেঁষতে দেব না। যা, পাক্কা। ইরফান ভ্রু কুঁচকে বলে, তুই তো নিজেই শেয়াল। শুদ্ধ অসহায় থেকে পড়ার ভান করে বলে, শুদ্ধ আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাগফিরুল্লাহ। আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাঁধলো না? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও তোর জন্য শেয়ালই থাকবি। এখন দূর হ এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে, কখন বুঝলো না। তার মামা মামির দিকে তাকিয়ে মেঘে হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে নামানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি, ফুল কি বসতে দিয়েছিস? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধু টানে পিছু পিছু চলে এলো। বসতে দেয়নি, তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে যা এখান থেকে। আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে, সে তুই মামির জন্য আয়, নয়তো মামার জন্য আয়। মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো চালিয়ে যা। বলে যেতে যেতে বলে, মায়েরা, আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে। তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে, কেমন?
ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটমিট হাসছে। রুমা নিবাজের দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন। দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মায়ের আর প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধের কলার চেপে ধরে। রুমা নেওয়াজ তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, কি হয়েছে তোমাদের? বাবার কথা ইরফান শুদ্ধের কলার ছেড়ে দেয়। বিরক্তির নিঃশ্বাস ফেলে। চোখ ঘুরিয়ে মায়েরার দিকে তাকালো। মায়েরা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে চেয়ার টেনে বসলো। দুই হাতে পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু খাবার দাও। রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়েরাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজ এর খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যায়। রুমা নেওয়াজ খাবার বেড়ে দিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যায়। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করে। ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাঁপাকাঁপি নড়ানড়ি স্টপ করে খাওয়ার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কোলে বসাবো, স্টুপিড। কথাটা বলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে তার পাশে ঘেঁষে বসিয়ে দেয়। মারা মৃদু চেঁচিয়ে ওঠে। শুধু সোফায় বসে ফোনে ব্যস্ত। মায়েরা ইরফানকে ওপর দেখে উম দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবু শুদ্ধ মাথা নিচু করে মিটমিটে হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে চলে যায়। এদিকে মায়েরা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলেছে, ইচ্ছে করছে তার। তার নিতেই পারছে না কি পরিমাণ বেয়াদব লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন আপনি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে এত হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভ্রু কুঁচকে তাকায় মায়েরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তে। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেখে বলে, ছাড়বেন নাকি আপনি? আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভ্রু কুঁচকে ভাবলেশীনভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, কোলে নিচ্ছি, ওয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, ইয়ে না, খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে বোধ হয়। মায়েরা ছেড়ে না ছাড়া বা হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে লিটির কান। শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওইদিকে কই যাস? ইনায়া শুদ্ধের কথায় উত্তর দেয়, মায়ের সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যি আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পড়বি, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। অবাক হয়ে বলে, সত্যি ওনার এক্স ছিল? তুমি মিথ্যে বলছো না তো? শুদ্ধ পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইনায়া আর কিসের খাওয়ার এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বার টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি কর।